প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন হয় যদি তুমি একটি ইংরেজি বাক্যকে একটি স্ট্রাকচারের মধ্য দিয়ে শত শত বাক্য যদি তুমি লিখতে পারো, তাহলে কেমন হয়? আজকে আমরা ঠিক এই ভিডিওর মধ্য দিয়ে দেখার চেষ্টা করব। এখানে যে বড় বাক্যটি দেখতে পাচ্ছ, এই বাক্যটি আমরা একটা টেকনিকে লেখা শিখবো। অর্থাৎ কি তুমি এই টেকনিকে অ্যাপ্লাই করে শত শত বাক্য তুমি লিখতে পারবে ইংরেজিতে, ইভেন তুমি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেটও করতে পারবে। অর্থাৎ এই ভিডিও লেসনটির মধ্য দিয়ে আমরা চেষ্টা করব পুরো এই বাক্যটাকে আজকে আমরা ট্রান্সলেট করে দেখব। এবং এই যে মেথডটা আমরা লিখে রাখছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ওএমপিটিআর, এই মেথডে আমরা পুরো বাক্যটাকে কিভাবে ট্রান্সলেট করতে হয়, কিভাবে কি করতে হয়, সবকিছু দেখার চেষ্টা করব। দেখো, এখন খেয়াল করি, তার আগে একটু পরিচয় করিয়ে দিই। এই যে এখানে একটা মেথড লিখে রাখছি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এমপিটিআর। এর অর্থ কি? দেখো, এসে হচ্ছে সাবজেক্ট, ভিতে ভার্ব, ওতে হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমরা জানি একটি বাক্য যখন তৈরি হয় তখন মূলত তিনটা উপাদান থাকে সেই বাক্যের মধ্যে, তাই না? সাবজেক্ট থাকে, ভার্ব থাকে আর অবজেক্ট থাকে। কিন্তু যখন একটি বড় বাক্য আমরা লেখার চেষ্টা করি তখন ওই বাক্যের মধ্যে কী কী থাকতে পারে? তখন থাকতে পারে অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, টাইম আর রিজন। অর্থাৎ তুমি যদি একটি বাক্যের মধ্যে যদি এই পয়েন্টগুলো তুমি নিয়ে আসতে পারো, এই উপাদানগুলোকে যদি তুমি ব্যবহার করতে পারো, তাহলে তুমিও কিন্তু ঠিক এই যে বড় বাক্যগুলো দেখছো, এরকম বড় বাক্য কিন্তু লিখতে পারবে। এবং ফ্রি হ্যান্ড রাইটিং লেখার ক্ষেত্রে কিন্তু আমাদের এই টেকনিকটা অনেক বেশি কার্যকরী হবে আশা করছি। তাহলে খেয়াল করো, যে হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ম্যানার বলতে বোঝায়, এম এ হচ্ছে ম্যানার। অর্থাৎ আমরা যদি এখানে লিখি, এসে হচ্ছে আমাদের সাবজেক্ট, এসে সাবজেক্ট, ভিতে হচ্ছে আমাদের ভার্ব, ওতে হচ্ছে অবজেক্ট। তারপরে যদি খেয়াল করি আমরা, এম এ হচ্ছে ম্যানার। ম্যানার বলতে বোঝায় হচ্ছে আমাদের কাজের ধরন। এরপরে হচ্ছে পি, পিতে হচ্ছে আমাদের প্লেস, প্লেস মানে জায়গা, স্থান। টিতে হচ্ছে আমাদের টাইম, এবং আর এ হচ্ছে অবশেষ হচ্ছে আমাদের রিজন। তাহলে এই যে বাক্যটা আমরা দেখছি যে এতগুলো এলিমেন্টস আমরা লিখলাম এখানে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ম্যানার প্লেস টাইম রিজন। এখন মনে করো একটি বাক্যের মধ্যে ম্যানার আছে, কাজের ধরন। আমি বলছি ছেলেটি অত্যন্ত সুন্দরভাবে কথা বলে। তাহলে অত্যন্ত সুন্দরভাবে কথা বলে, যখন এই কথাটি আমি বলছি তখন কিন্তু তুমি বুঝতে পারছো এটা তার একটা ধরন, কথা বলার ধরন অত্যন্ত সুন্দরভাবে। ঠিক এখন কোথায় বসে কথা বলছে, সে হয়তো তার ব্যালকনিতে বসে কথা বলছে, তাহলে ওইটা হচ্ছে প্লেস, তাই না? তারপর টাইম আছে, সে কয়টার সময় কথা বলছে, রাত 8টার সময় কথা বলছিল। কি জন্য কথা বলছিল? তার পরীক্ষায় একটা কোশ্চেন সে পারে নাই, এটা নিয়ে তার বন্ধুর সাথে সে এই বিষয় নিয়ে কথা বলতেছিল। তাহলে এখন যে একটা রিজন আছে, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ম্যানার প্লেস টাইম রিজন। এখন চলো আমরা এই যে বড় বাক্যটা আছে, এই বাক্যটার মধ্যে এই এলিমেন্টসগুলো খুঁজবো এবং ঠিক এই স্ট্রাকচারে আমরা এগুলোকে সাজিয়ে লিখবো। তাহলে কিন্তু সাজিয়ে লিখতে পারলে কিন্তু পুরো বাক্যটা শেষ। দেখো, একজন গায়ক, এ হচ্ছে এখানে কি সাবজেক্ট, কারণ সাবজেক্টকে যে সেই বাক্যে হচ্ছে যাকে কেন্দ্র করেই মূলত বাক্যটা লেখা হয়, সেই কিন্তু সেই বাক্যের সাবজেক্ট, আমরা সবাই জানি। তাহলে একজন গায়ক, ইনি হচ্ছে বাক্যের সাবজেক্ট। প্রতিদিন সকাল 7টার সময়, প্রতিদিন সকাল 7টার সময়, এটা কি অবশ্যই একটা টাইম না, একটা সময় বলছে না? তাহলে এখানে এর নিচে আমরা লিখে রাখি হচ্ছে টাইম। ওকে, বিটিভিতে কোথায় গিয়ে থাকে, এটা হচ্ছে একটা কি প্লেস। তাহলে বিটিভিতে আমরা হচ্ছে টাইম পেয়ে গেলাম, এবার হচ্ছে প্লেসও পেয়ে গেলাম, তাহলে এটা হচ্ছে আমাদের প্লেস। এরপরে কি ছিল? অত্যন্ত সুন্দরভাবে, তাহলে কি এটা একটা তার কথা বলার ধরন, তাহলে এটা হচ্ছে আমাদের ম্যানার। আচ্ছা, গুড। এবার আসো, জাতীয় সঙ্গীত গায়, কি গায়? কি দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো আমরা মনে রাখবো যে সেটা হচ্ছে অবজেক্ট, তাই না? তাহলে জাতীয় সঙ্গীত গায়, তাহলে এ হচ্ছে অবজেক্ট। কারণ সে বিটিভির একজন নিয়মিত গায়ক, কারণ সে, আচ্ছা তার আগে সরি, খেয়াল করি আমরা, জাতীয় সঙ্গীত গায়, এই গাওয়াটা হচ্ছে কিন্তু আমাদের ভার্ব, তাই না? গাওয়াটা হচ্ছে কি আমাদের এখানে ভার্বের কাজ করছে। কারণ সে বিটিভির একজন নিয়মিত গায়ক, এটা হচ্ছে আমাদের রিজন। তাহলে দেখো তো, খেয়াল করে ভালো করে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে আমরা সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম। তারপরে কি কি আছে? ম্যানার পেয়েছি, এম, পিতে হচ্ছে প্লেস, টিতে হচ্ছে টাইম, আর এ রিজন। এখন জাস্ট এইগুলোকে হচ্ছে আমরা সুন্দর করে সাজিয়ে লিখবো। দেখো, এখন হচ্ছে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট এমপিটিআর এই অনুযায়ী সাজিয়ে লিখবো। তাহলে দেখো, প্রথমত হচ্ছে আমরা কি লিখবো, এই সাবজেক্টটা নিয়ে কাজ করি। তাহলে সাবজেক্ট কি আছে? একজন গায়ক। তাহলে একজন গায়ক ইংরেজি কি? এ সিঙ্গার। এবার গায়, তাহলে গায় ইংরেজিটা কি? এটা হচ্ছে ভার্ব, এ সিঙ্গার সিংস, এ সিঙ্গার সিংস আমরা লিখলাম। ওকে, গুড। তাহলে এ সিঙ্গার সিংস লেখার পরে এখন কাজ হচ্ছে যে এই বাক্যে দেখো তো এখানে অবজেক্ট আছে, কি অবজেক্টটাকে লিখবো। এ সিঙ্গার সিংস, জাতীয় সঙ্গীত গায়, কি গায়? জাতীয় সঙ্গীত। তাহলে আমাদের সাবজেক্টের কাজ শেষ, ভার্বের কাজ শেষ। এবার হচ্ছে জাতীয় সঙ্গীত গায়, তাহলে অবজেক্টটা নিয়ে কাজ করি। তাহলে অবজেক্ট কি হবে? ন্যাশনাল অ্যানথেম, তাই না? জাতীয় সঙ্গীত ইংরেজি হচ্ছে ন্যাশনাল অ্যানথেম। আচ্ছা,
তাহলে এতটুকু আমরা তো পারলাম। তাহলে কি আমাদের এই বাক্যের মধ্যে কি কি লিখলাম যেন এখানে খেয়াল করে, এ সিঙ্গার একটা সাবজেক্ট, এ সিংস হচ্ছে ভার্ব, ন্যাশনাল অ্যান্থেম এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট লেখা শেষ। তাহলে এখন হচ্ছে আমাদের এই চারটা পার্ট যদি আমরা লিখতে পারি তাহলে কিন্তু বাক্যটা কিন্তু সুন্দরভাবে কিন্তু আমরা ট্রান্সলেট করতে পারছি, তাই না? তাহলে এবার দেখো, এবার হচ্ছে আমাদের কি প্রথমে হচ্ছে ম্যানার। তাহলে এ সিঙ্গার সিংস ন্যাশনাল অ্যান্থেম অত্যন্ত সুন্দরভাবে, সিংস ন্যাশনাল অ্যান্থেম অত্যন্ত সুন্দরভাবে। তাহলে আমরা বলতে পারি ভেরি নাইসলি। আমরা কি বলতে পারি এখানে? ভেরি নাইসলি। তাহলে আমরা লিখে ফেলি ভেরি নাইসলি। আচ্ছা, তাহলে খেয়াল করো যে হচ্ছে আমরা কিন্তু চারটা পার্ট অলরেডি লিখে রাখছি, যে হচ্ছে সাবজেক্ট ম্যানার পর্যন্ত আমাদের শেষ। এবার আসো পিতে আসো, প্লেস। কোথায় গায়? প্লেস। তাহলে প্লেস লেখার পূর্বে আমরা লিখি তাহলে ভেরি নাইসলি ইন বিটিভি, কারণ আমরা দেখছিলাম না সে বিটিভিতে গায়, তাহলে বিটিভিটা হচ্ছে প্লেস। তাহলে ম্যানার গেল, আমাদের প্লেস চলে গেল। এরপর আসবে কি টাইম। তাহলে কখন গায়? প্রতিদিন। ইন কখন? সকাল 7টার সময়, তাই না? ইন সরি এখানে হচ্ছে, এখানে এটা না। আচ্ছা, তাহলে ইন বিটিভি, তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে ফর। তাহলে এখানে হচ্ছে কখন গায় সে? প্রতিদিন সকাল 7টার সময়। ফর হচ্ছে যদি প্রতিদিন সকাল 7টার সময়, প্রতিদিন, তাহলে আমরা এখানে লিখতে পারি ফর 7 AM, তাই না? আমরা কি লিখতে পারি 7 AM। আচ্ছা, প্রতিদিন সকাল 7টার সময় 7 AM লিখলাম। এবার হচ্ছে কাজ কি, 7 AM কি লিখছি না, কিন্তু প্রতিদিন ইংরেজিটা কি? ফর এ 7 AM ইন এভরি মর্নিং, এতটুকু লিখতে হবে কিন্তু, ফর 7 AM ইন এভরি মর্নিং। আচ্ছা, ডান। তাহলে এতটুকু আমরা একটু যদি বুঝি, খেয়াল করি, তাহলে ইন বিটিভি এটা হচ্ছে কি আমাদের প্লেস, তাই না? আর ফর 7 AM ইন এভরি মর্নিং এটা হচ্ছে আমাদের টাইম। আচ্ছা, গুড। তাহলে এতটুকু লেখার পরে আমাদের হচ্ছে কি, এবার আসে কি রিজন আসবে। এবার কি আসবে? রিজন। তাহলে হচ্ছে আমরা প্লেস লিখলাম, এখানে হচ্ছে আমরা টাইম লিখলাম, শুধুমাত্র বাকি আছে কি রিজন, বাকিটা আছে। এখন এই রিজনটাকে আমরা লেখার ক্ষেত্রে এবার কি আছে লেখা শুরু করি, যে হচ্ছে কারণ সে বিটিভির একজন নিয়মিত গায়ক, বিকজ সে বিটিভির একজন নিয়মিত গায়ক, বিকজ হি ইজ এ রেগুলার সিঙ্গার, হি ইজ এ রেগুলার সিঙ্গার অফ বিটিভি, তাই তো? আচ্ছা, তাহলে এই পুরো বাক্যটা হচ্ছে আমাদের কিসে আসবে? রিজনে আসবে। পুরো বাক্যটা কিসে আসবে? আমাদের রিজনে চলে আসবে। তাহলে এখন খেয়াল করে যে হচ্ছে আমরা পুরো যে বাক্যগুলো লিখছি এখানে যা দেখলাম সব মিলিয়ে আশা করি বুঝতে পারছো যে হচ্ছে একটি বাক্যকে লেখার ক্ষেত্রে আমরা কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারি। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ম্যানার, প্লেস, টাইম, রিজন, এই যে টেকনিকটা ফলো করলে আশা করি এ ধরনের বাক্য কিন্তু আমরা শত শত বাক্য কিন্তু নিজেদের মতো করে লিখতে পারবো। ঠিক এভাবে আমরা প্রতিটা সেশনের মধ্য দিয়ে চেষ্টা করব ফ্রি হ্যান্ড রাইটিং এর বেস্ট যে টেকনিকগুলো আমরা শেখানোর চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ভিডিও লেসনে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস লেসন। স্টে সেফ।